নিউমেরিক্যাল মেথডের মধ্যে বাইসেকশন মেথড একটা অন্যতম মেথড এবং এই মেথড বলা যায় সবচেয়ে সহজ নিউমেরিক্যাল মেথডের মধ্যে। তো প্রথমে আমরা দুইটা রিয়েল নাম্বার চুজ করব, যেটা এ এবং বি, এবং এটা ফাংশনে বসিয়ে ফাংশন দ্বারা গুণফল জিরোর চেয়ে ছোটো হতে হবে। আমাদের চুজ করার সময় এটা খেয়াল রাখতে হবে যে দুইটা রিয়েল নাম্বার চুজ করব এবং তাদের গুণফল জিরোর চেয়ে অবশ্যই ছোটো হতে হবে, তাহলে সেই দুইটা আমরা নিতে পারবো। আর তারপর রুট বের করার সময় আমরা x1 বা x2 x3 এভাবে যেগুলো আসবে সেগুলো a প্লাস বি, বা ওই ক্ষেত্রে পরের মানে x1 x2 এভাবে ইয়ে করে তারপর দুই দ্বারা ভাগ করলে সেখানে রুটের একটা ভ্যালু পাবো। আর আমরা একটা ম্যাথের মাধ্যমে বোঝাই, তাহলে জিনিসটা অনেক সহজ এবং ক্লিয়ার হয়। এখানে একটা ফাংশন দেওয়া আছে যে এফ অফ এক্স ইকাল টু এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকাল টু জিরো, যেটা বাইসেকশন মেথডের মাধ্যমে আমাদের করতে হবে। যে নিয়ম সেই অনুযায়ী আমরা দুইটা রিয়েল নাম্বার নিব, ধরলাম সেটা এ ইকুয়াল টু 1 এবং বি ইকুয়াল টু 2। এখন এইটা নিব তখনই যখন এই দুইটা ফাংশনের বসিয়ে এফ এ এবং এফ বি পাবো এবং তাদের গুণফল জিরোর চেয়ে ছোটো হতে হবে, তাহলেই আমরা এই দুইটা মান নিতে পারবো। তো আমরা এটা ধরে নিছি, এখন দেখি যে হয় কিনা। তাহলে এফ অফ এ ইকুয়াল টু আমরা বসিয়ে পাবো হচ্ছে 1 কিউব মাইনাস ওয়ান ইকুয়াল টু আসবে হচ্ছে মাইনাস ওয়ান, যেটা হচ্ছে নেগেটিভ। আর এফ অফ বি ইকাল টু বসিয়ে পাবো হচ্ছে 2 কিউব মাইনাস 2 মাইনাস 1, যেটা 5, যেটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, তো এখন নেগেটিভ পজিটিভ গুণ করলে সেটা হচ্ছে অবশ্যই এফ অফ এ, এবং হচ্ছে যদি গুণ করি এফ অফ বি সেটা অবশ্যই পাচ্ছে হচ্ছে -5, যেটা হচ্ছে 0 হচ্ছে ছোটো। তো আমরা এই দুইটা এ বি এর মানটা নিতে পারবো এখন। তো নেক্সট প্রসেসটা হচ্ছে যে আমরা এখানে লিখছি যে x1 ইকাল টু হবে a প্লাস বি বাই 2। তো সেই প্রসেস অনুযায়ী x1টা হবে a প্লাস বি বাই 2, দ্যাটস মিনস 1 প্লাস 2 বাই 2, দ্যাটস মিনস 1.5। এটা হচ্ছে আমাদের x1-এর ভ্যালু আসছে। এবং এটা যদি জিরো হইতো, x1টা যদি জিরো হইতো, মানে সরি x1-এর মান যেটা আসতো, যদি এটা আমরা এফ অফ x1-এ বসিয়ে জিরো পাইতাম তাহলে সেটাই রুট হয়ে যেত, তো আমরা এটা আরেকবার চেক দিতে হবে যে এটা কেমন কি আসে। তো যদি আসে রুট, তাহলে জিরো যদি আসে তাহলে আমরা রুট পেয়ে যাব, আর আদারওয়াইজ এই প্রসেসটা চালাইতে হবে। এফ অফ এক্স ওয়ানের যদি মানটা বসাই তাহলে পাবো হচ্ছে 1.5 কিউব মাইনাস 1.5 মাইনাস 1, দ্যাট মিনস 0.875, যেটা পজিটিভ। তো পজিটিভ ভ্যালু আসতেছে। তো পজিটিভ ভ্যালু যখন আসছে তাহলে এবং জিরো আসে না, সেক্ষেত্রে এটা রুট হবে না এবং প্রসেসটা কন্টিনিউ চলতে থাকবে। এখন নেক্সট প্রসেসটা হচ্ছে যে আমরা এখানে ভুলে এক্স ইকাল টু এক্স সি লিখছিলাম, যেটা হবে এ ইকাল টু x1। এখানে আমরা সি লিখছিলাম, এটা কারেকশন হবে কারণ এ ইকাল টু x1 হবে। তো এখন যে কাজ করব যে আমরা এখানে এফ অফ এ এর মান পেয়েছি হচ্ছে নেগেটিভ এবং এফ অফ x1 এর মান পেয়েছি পজিটিভ। তো আমরা এখানে আগেই বলে দিয়েছিলাম যে এফ অফ এ ইকাল টু এবং এফ অফ x1 এর যদি কোন ফল জিরোর চেয়ে ছোটো হয় তাহলে আমরা কী বসাবো, বি ইকাল টু x1। তাহলে বি ইকাল টু x1 হচ্ছে বসবে এখানে আমাদের মাইনাস এবং হচ্ছে পজিটিভের গুণফল, মানে এফ অফ এ গুণন এফ অফ x1 যেটা, সেটা হচ্ছে আসতেছে সামথিং নেগেটিভ সামথিং আসবে। তো যদি নেগেটিভ আসে তাহলে এখানে আমরা কী করব যে বি ইকাল টু x1 ইউজ করব। তাহলে আমাদের রুটটা কোথায় কোথায় থাকতে পারে, তাহলে হচ্ছে এ এবং x1-এর জায়গায়, তার মানে এ এবং x1-এর মধ্যে আমাদের রুটটা বিলং করবে। তো আমরা ওখানে এক্স, যেখানে আমরা ওটা শর্ত অনুযায়ী যেটি পেয়েছিলাম সেটা হচ্ছে যে এফ অফ যদি এ এবং এফ অফ x1-এর গুণফল জিরোর চেয়ে ছোটো হয় তাহলে আমরা বি এর জায়গায় x1 ইউজ করব। তো তার মানে আমাদের রুটটা তখন হচ্ছে কি বি চেঞ্জ হয়ে x1 হচ্ছে, কিন্তু এ ফিক্স থাকতে, তার মানে আমাদের রুটটা তখন এ এবং x1-এর মধ্যে থাকবে। তো পরের মেথডে হচ্ছে যে রুট যেটা আসবে সেটা হচ্ছে আমাদের x2 ইকাল টু আসবে হচ্ছে এ
প্লাস হচ্ছে x1 ডিভাইডেড বাই 2, যেটা আমরা এর মান 1 এবং হচ্ছে x1 এর মান আসছে হচ্ছে 1.5 ডিভাইডেড বাই 2 করছি। তো এটার ভ্যালু আসতেছে হচ্ছে 1.25। আবার সেম প্রসেস চলবে যে এফ অফ x2 ইকুয়াল টু তখন হবে 1.25 কিউব মাইনাস 1.25 মাইনাস 1, যেটার ভ্যালু আসবে হচ্ছে মাইনাস 0.29, যেটা নেগেটিভ। ঠিক আছে, তো যেটা নেগেটিভ আসার কারণে তাহলে আমরা যদি এটা নেগেটিভ আসে তাহলে হচ্ছে এটার এফ অফ x2 নেগেটিভ, তাহলে এফ অফ এক্স যেটা 1 ছিল আমাদের এখানে যেটা ভ্যালুটা আমরা x2তে পেয়েছি সেটা হচ্ছে x2 ইন্টু হচ্ছে যদি এফ অফ এ ইউজ করি এবং এটা যদি 0 চেয়ে ছোটো হয় তাহলে আমরা a ইকাল টু লিখবো হচ্ছে x1, আদারওয়াইজ b ইকাল টু x1, যেটা আমরা আগেই এখানে আমরা সত্যি বলে দিয়েছিলাম যে a এবং x1 এর যদি গুণফল 0 চেয়ে ছোটো হয় তাহলে হচ্ছে আমরা b ইকাল টু x1, যদি না হয় তাহলে a ইকাল টু x1। এখানে আমরা উল্টাতে লিখছি, এখানে হচ্ছে b ইকাল টু x1 আর a ইকাল টু x1, যেটা আমাদের সত্যি বলা ছিল। তো এখন আমরা যদি এফ অফ x1 এর মানটা পেয়েছি হচ্ছে নেগেটিভ এবং এফ অফ এর মানটা ছিল -1, যেটাও নেগেটিভ। তো নেগেটিভ গুণফল অবশ্যই পজিটিভ আসবে, তার মানে হচ্ছে এফ অফ x2 ইন্টু এফ অফ xa, যেটা ভ্যালু আসতেছে অবশ্যই 1 এর চেয়ে বড়, তার মানে আমরা এটা ইউজ করবো। তার মানে a ইকুয়াল টু যে এখানে তো x2 হবে, এখানে হচ্ছে x2 চেঞ্জ হয়ে যাবে, তাহলে a ইকুয়াল টু হবে x2, তাহলে আমাদের ভ্যালুটা থাকবে তাহলে x2 এবং x1 এর মধ্যে, এই x2 এবং x1 এর মধ্যে রুটটা থাকবে। তো এই দুইটার মধ্যে রুটটা থাকবে, তাহলে আমাদের তার মানে 1.25 থেকে হচ্ছে 1.5 এর মধ্যে রুটটা এক্সিস্ট করবে। x3 যেটা পাবো সেটা কি পাবো, এই দুইটার যোগফল ডিভাইডেড বাই 2, 1.25 প্লাস হচ্ছে 1.5 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 1.375। এভাবে x4 আসবে হচ্ছে 1.3125, x5 আসবে হচ্ছে 1.34375, x6 আসবে হচ্ছে 1.328125, এভাবে মান পেতে থাকবো, চলতে থাকবে এবং যখন হচ্ছে পাশাপাশি লাস্টের 3 ডিজিট কাছাকাছি মিল থাকবে এবং এর পরবর্তী যদি x7 যদি এটা আসে 1.328 এই টাইপের কিছু আসে, তাহলে এই 3 ডিজিট মিল হইলে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রুট হবে। এভাবে প্রসেসটা চলতে থাকবে।